হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপস অথবা গেমস ডাউনলোড করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে গুগল প্লে স্টোরের মোস্ট ইম্পর্টেন্ট 5টা সেটিংস সম্পর্কে বলবো। এই 5টা সেটিংস যদি আপনি জানেন তাহলে আপনার কাছে গুগল প্লে স্টোর ইউজ করা আরও অনেকটা ইজি হয়ে যাবে। তো বন্ধু, বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধু, ভিডিওটি তাহলে শুরু করা যাক। এক নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপসটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে দিব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল, ওর উপর ট্যাপ করে দিব। তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিংস, তো সেটিংসের উপর ট্যাপ করে দিব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন জেনারেল, তার নিচে নেটওয়ার্ক প্রিফারেন্স, এর উপর ট্যাপ করে দিব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এর উপর ট্যাপ করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পারে ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করা আছে। আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন যেটা হবে, আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা যখন আমাদের ফোনে ইন্টারনেটটা অন করি তখন কিছু অ্যাপস অটোমেটিক্যালি আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে আপডেট নিতে থাকে। যেগুলো আমরা আপডেট করতে চাই না সেগুলো কিন্তু আপডেট নেই। তো সেখান থেকে কিন্তু আমাদের অনেকটা এমবি খরচ হয়ে যায়, আবার আমাদের ফোনে প্রসেসরের উপর, র্যামের উপর অনেকটা প্রেশার পড়ে, তখন আমাদের ফোনটাও কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। তো আপনি যখন এটা ডোন্ট অটো আপডেট সিলেক্ট করে রাখবেন তখন কিন্তু আপনার অটো আপডেটটা বন্ধ হয়ে যাবে। আপনি এখান থেকে অনেকটা এমবি বাঁচাইতে পারবেন, আর আপনার ফোন থেকেও কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স পাবেন। 2 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল, ওই প্রোফাইলে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এর উপর ট্যাপ করে দিব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসের উপর ট্যাপ করে দিব। তারপর এখানে দেখেন দুটো অপশন দেখাচ্ছে, এই দুটো যদি আপনার অফ থাকে তাহলে আপনি এখান থেকে অন করে দেবেন, দিয়ে আপনি এখান থেকে ব্যাকে চলে আসেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান, তো আপনি যখন এই স্ক্যানের উপর ট্যাপ করবেন তখন গুগল প্লে প্রোটেক্ট আপনি ফোনটাকে স্ক্যান করতে শুরু করে দিবে যে আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা, আর এমন কোনো অ্যাপস আছে কিনা যে অ্যাপসের দ্বারা আপনার ফোনে কোনো ক্ষতি হইতে পারে। তো আপনি এটা প্রতিদিন একবার ট্রাই করবেন স্ক্যান করার, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কোনো ভাইরাস প্রবেশ করেছে কিনা। তো আপনি সেই অনুযায়ী একটা অ্যাকশন নিতে পারবেন। 3 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের গুগল প্লে স্টোর অ্যাপসটি আবারও ওপেন করব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল, ওর উপর ট্যাপ করে দেব। তারপর নিচের দিকে সেটিংসের উপর ট্যাপ করব। তারপর সবার উপরে দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলের উপর ট্যাপ করব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন থেম, এই থেমের উপর ট্যাপ করব। তারপর এখানে 3টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পরে লাইট, একটা ডার্ক, একটা সেট বাই ব্যাটারি সেভার। তো আপনি যখন এখান থেকে ডার্ক করবেন তখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু, আমাদের গুগল প্লে স্টোর কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। তো ডার্ক মোড করলে কী হবে, আমাদের চোখের ক্ষতি অনেক কম হবে, আবার আমাদের ফোনের চার্জও কিন্তু অনেকটা কম খাবে। আপনি যদি চান যে অল্প চার্জে আপনি ফোনটা বেশিক্ষণ ইউজ করবেন তাহলে আপনি এখান থেকে ডার্ক মোড করে রাখতে পারেন। 4 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের গুগল প্লে স্টোর অ্যাপসটি আবার ওপেন করে দিব। তো অনেক সময় দেখা যায় আমরা যখন গুগল প্লে স্টোর এসে ঘোরাঘুরি করি তখন কিছু অ্যাপস আমাদের পছন্দ হয়, বাট আমাদের ফোনে নেট কম থাকার কারণে আমরা ডাউনলোড করতে পারি না। তো পরবর্তী যখন ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে আসি তখন কিন্তু সেই অ্যাপসটা আমরা খুঁজে পাই না। তো এখন আমি আপনাকে একটা সেটিং শিখিয়ে দিব, এটা যদি আপনি করে রাখেন তাহলে খুব সহজে আপনি সেই অ্যাপসটা খুঁজে পাবেন। তো সেটা করার জন্য আপনি এখানে একটা অ্যাপস ওপেন করবেন। তো আমি এখান থেকে উপায় অ্যাপসটি ওপেন করলাম। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওখানে ট্যাপ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু উইশ লিস্ট, এখানে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে বের হয়ে আসবেন। আপনি যখন পরবর্তীতে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এখানে ক্লিক করে দেবেন। তো সবার উপরে দেখতে পাচ্ছেন উইশ লিস্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু আপনি দুটা সিস্টেমে করতে পারেন। তো আরেকটা সিস্টেম হতে পারে, আপনি এখান থেকে একটা অ্যাপস ট্যাপ করে ধরে রাখবেন, রাখার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাড টু উইশ লিস্ট, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনি প্রোফাইলে চলে যান, তারপর লাইব্রেরিতে চলে যান, তারপর উইশ লিস্টে চলে যান। তারপর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকেও কিন্তু খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। 5 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করব। তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ডাউনলোড করি, পরবর্তীতে কিন্তু সেগুলো আবার আনইনস্টলও করে দিই। তো পরবর্তী যখন আমাদের সেই অ্যাপসগুলোর মধ্যে কোনো একটা অ্যাপসের প্রয়োজন হয়, সেটার নাম না জানার কারণে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। আমরা ভাবি আনইনস্টল যেহেতু করে দিয়েছি তো কোথায় পাবো। তো বন্ধু, আপনি কি জানেন আপনি ফোন থেকে আনইনস্টল করার পরেও কিন্তু সেই অ্যাপসগুলো কোথাও না কোথাও থেকে যায়।
তো এখন আমি আপনাকে সেটাই দেখিয়ে দিব যে কোথায় থেকে যায়। তো সেটা দেখার জন্য আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপর ট্যাপ করে দিন। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজের উপর ট্যাপ করে দিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলড, এখানে ট্যাপ করে দিন। তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড, এখানে ট্যাপ করে দিন। তারপর এখানে আপনি দেখতে পাবেন আপনি আজ পর্যন্ত যত অ্যাপস আনইনস্টল করেছেন সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনি সেগুলো কিন্তু এখান থেকে আবার পরবর্তীতে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।